সংগ্রামী সহ সভাপতি মেধাবী ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্রনেতা মোহাম্মদ হুসাইন আহমদ এ পর্যায়ে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সহ সভাপতি হুসাইন ইবনে সরওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের জেলা সম্মেলনে উপস্থিত সহযোদ্ধা সভাপতি, আজকের প্রোগ্রামে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলার সেক্রেটারি, ছাত্র যুব সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আগামী দিনের ইসলাম দেশ মানবতার নেতৃত্ব প্রদানকারী এক তরুণ কাফেলা, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শুরুতেই স্মরণ করছি স্বাধীনতার মাসে যারা আত্মত্যাগের মধ্য দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন, এর পরবর্তী সময়ে যারা এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, ত্যাগ তিতিক্ষা দিয়েছেন এবং নিজেকে পঙ্গুত্ব বরণের মতো ত্যাগের স্বীকারও করেছেন। আরও শ্রদ্ধাভরে স্মরণ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন শেখ ফজলুল করিম রব্বুল্লাহ মার্কাদাকে। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা একটি বিপ্লবের নাম, এটা সামগ্রিকভাবে গতানুগতিক কোনো সংগঠনের নাম নয়। যদি এটা গতানুগতিক কোনো সংগঠনের নাম হতো তাহলে যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদ করা নিজেদের দায়িত্ব কর্তব্য বলে মনে করতো না। এই জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে আমরা হলাম একটা আন্দোলনকামী সংগঠন, শুধু সংগঠন নয়। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, এই মাসেই স্বাধীন হয়েছিল। এই স্বাধীনতার দীর্ঘ সময় ধরে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ আমাদেরকে ভারতীয় সশস্ত্র বাহিনী আমাদেরকে সহযোগিতা করেছিলেন, কিন্তু আমাকে যদি আপনি সহযোগিতা করেন তাহলে আমি ধরে নিব আপনি আমার শুভাকাঙ্ক্ষী। ব্যাপারটা এমন কিনা, যিনি আমার সহযোগিতা করেন তিনি আমার শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, এই দেশ যখন স্বাধীন হয়ে গেল তাহলে এর পরবর্তী সময় যদি আপনি থাকতে চান তাহলে আমরা বুঝে নিব আবারও যদি কোনো শত্রুর আক্রমণ আমাদের উপরে আসে তাহলে হয়তো সেটা প্রোটেক্ট করার জন্য আপনি এখানে আমাদের সাথে থাকবেন, আমাদের সশস্ত্র বাহিনীর সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। কিন্তু ইংল্যান্ডের একটি পত্রিকা গার্ডিয়ান, এই পত্রিকায় 1971 সালে একটি রিপোর্ট করেছিল। আপনারা জানেন গতকালকে জুলাই ঐক্যের যে প্রোগ্রাম হয়েছিল আমি সেখানে এই কথাটা বলেছি। এই পত্রিকা এসেছে $200 মিলিয়ন সমপরিমাণ সম্পদ বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্যরা যখন বাংলাদেশ থেকে চলে যায় তখন তারা লুট করে যায়। এখন আপনি বাংলাদেশের রক্ষক অথবা বাংলাদেশকে সেভ করার জন্য আসছেন বা সহযোগিতা করার জন্য আসছেন, এটা আমরা কিভাবে বুঝলাম? আরও স্পষ্ট হয়ে গেল গত 16ই ডিসেম্বরে। নরেন্দ্র মোদী কি করলেন, তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, সেখানে তিনি উল্লেখ করেছেন এই 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটা আমাদের বিজয় দিবস। এটার দ্বারা আমরা প্রাথমিকভাবে কিছু না মনে করলেও আমাদেরকে মনে করতে হচ্ছে। ধরে নিলাম আপনি মনে করছেন এভাবে বিজয় দিবস কিসের, যে
পাকিস্তান আমাদের দুই পাশ থেকে রাষ্ট্রকে যে কোনো ধরনের হামলা সহ বিভিন্ন ধরনের হুমকির মধ্যে থাকতে হয়, সেই হিসেবে আপনারা কিছুটা হলেও স্বাধীন হয়েছেন। কিন্তু মূলত স্বাধীন হয়েছিল তো বাংলাদেশ। এটাকে আপনি বাংলাদেশের স্বাধীনতা বলতেন, আপনি এটাকে কেন আপনার দেশের স্বাধীনতা বললেন? তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারি বাংলাদেশ এটা কেমন যেন ভারতীয় একটি ছায়া দেশ। এই দাবিতেই নিশ্চয়ই আপনারা বাংলাদেশ থেকে সম্পদ লুট করেছিলেন। এই দাবিতেই নিশ্চয়ই আপনারা বাংলাদেশে আপনাদের সৈন্য দিয়ে চেয়েছিলেন যে দীর্ঘ সময় শোষণ করতে। আমরা গতকাল ভারতীয় গণমাধ্যম একটি বিবৃতি দিয়েছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিবৃতিতে কি ছিল? যারা জুলাই আন্দোলন করেছে, যারা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, অথবা এখন যারা ভারতীয় দূতাবাস সহ ঘেরাও কর্মসূচি দিচ্ছে, বর্বরতা করছে, আমাদেরকে উদ্দেশ্য করে একটা বিবৃতি দিয়েছে, যেখানে বাংলাদেশের সাধারণ জনতাকে সভ্য হিসেবে উপস্থাপন করা হয়নি। এটার আমরা তীব্র নিন্দা জানাই। একটা দেশ হিসেবে, একটা সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করছি না। প্রতিপক্ষ মনে না করলেও প্রতিবেশী আমরা মনে করি, কিন্তু প্রতিবেশীর অর্থ এটা নয় আমরা আপনাদের গোলাম। আমরা আপনাদের প্রতিবেশী, কিন্তু আমরা আপনাদের গোলাম নই। আপনারা যেভাবে বলবেন সেভাবে আমরা চলতে রাজি নই। আজকে এই বর্ডারের পার্শ্ববর্তী এলাকায় আমরা আজকে প্রোগ্রামটা হচ্ছে, যার কারণে এই কথাগুলো আজকে বেশি গুরুত্ব পাচ্ছে। আমরা এখান থেকে আজকের এই সময় দাঁড়িয়ে খুবই উদ্বেগের সহিত বলতে হচ্ছে, আজকের ছাত্র সমাজ যদি আগামী দিনে প্রতিষ্ঠিত না হয়, যোগ্য না হয়, এবং এই ছাত্র সমাজের মধ্য দিয়ে যদি পরিশুদ্ধ নেতৃত্ব তৈরি না হয়, তাহলে হতে পারে আগামী দিনে বাংলাদেশটা ছায়ানষ্ট হয়ে যাবে। অতএব আমাদেরকে এখন থেকে তৈরি করতে হবে। পীর সাহেব চরমনায় আমাদেরকে কেন প্রতিষ্ঠিত করেছিলেন? প্রতিষ্ঠিত করার অন্যতম একটা কারণ ছিল, এটা হচ্ছে ইসলাম দেশ মানবতার যে স্বার্থ, এটাকে রক্ষা করার জন্য। এখানে পীর সাহেব চরমনায় ইসলামকে যেভাবে সম্পৃক্ত করেছেন, দেশের কথাও ঠিক সেভাবেই সম্পৃক্ত করেছেন। অতএব কোন ধরনের আধিপত্য যদি আমাদের উপরে বিস্তার করতে চায়, তাকে আমরা রুখে দিব। আমরা সেভাবে তৈরি হবো ইনশাআল্লাহ।